ধন্যবাদ আপনাকেও। মূল বিষয়টা হলো যে যিনি আমার বিরুদ্ধে মামলা করেছেন, আমার প্রতিদ্বন্দ্বী সুধাংশু শেখর হালদার, 1996 সালে যখন আমি নির্বাচন করেছিলাম তখন তিনিও নির্বাচন করেছিলেন এবং 280 ভোটের ব্যবধানে তিনি হেরে গিয়েছিলেন। তারপরে তিনি পুরো 5 বছর আমার বিরুদ্ধে মামলা চালিয়েছেন এবং সেই মামলায় আল্লাহর মেহেরবানি সুপ্রিম কোর্টের 5 জন বিচারপতির সম্মিলিত রায় আমাদের পক্ষে রায় এসেছে এবং আমরা জিতেছি সেখানে। এবারে ভোটের ব্যবধান ছিল দুজনের মধ্যে 34,000 ভোট। 34,000 ভোটের ব্যবধানে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেছেন। এরপরে উনি একটা মামলা দায়ের করেছেন। সেই মামলার মধ্যে তিনি রঙিন পোস্টারের কথা বলেছেন, যেটা আচরণবিধিতে নিষেধ করা হয়েছে রঙিন পোস্টারের। আমি এটার জবাবে বলেছি যে রঙিন পোস্টার নির্বাচনের শিডিউল ঘোষণার অনেক আগে আমার এক ভক্ত তৈরি করে সেখানে পাঠিয়েছিল, যার মধ্যে কোনো সিম্বল ছিল না এবং ভোট দেওয়ার কোনো আপিল ছিল না। অমুকের সালাম নিন এবং তাকে দেশ গড়ার সুযোগ দিন, এই জাতীয় একটা পোস্টার ছিল। আমাকে ভোট দিলে আল্লাহকে ভোট দেওয়া হবে, আমাকে ভোট দিলে আমি বেহেশতের চাবি ধরিয়ে দেব। তো আমি এগুলির জবাবে আমাকে যখন জেরা করা হয়েছে আমি বলেছি এই সমস্ত বাজে কথা আমি কখনো বলিনি, যেহেতু আমার কথাগুলি আমি যখন যেখানে বক্তব্য রাখি এই বক্তব্যগুলি রেকর্ড হয়, অডিও, ভিডিও, সিডি, ভিসিডি ইত্যাদি হয় এবং সর্বত্র ছড়িয়ে পড়ে। আমি আদালতকে বলেছি যে আপনি তার কাছে চাইতে পারেন যে আমার কোনো রেকর্ড তিনি দেখাতে পারেন কিনা, এই জাতীয় কথা আমি বলিনি। এরপরে তিনি বলেছেন যে শেখ মুজিবুর রহমান সাহেবকে আমি হিন্দু সন্তান বলেছি। আমি তখন একটু উত্তেজিতই হয়ে গিয়েছিলাম। আমি বলেছি, মাননীয় আদালত, আমি আমার জাতির কাছে কোনো অপরিচিত ব্যক্তি নই। শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে রাজনৈতিক মত পার্থক্য বা মতবিরোধ আমার থাকতেই পারে, কিন্তু তিনি একজন জাতীয় নেতা হিসেবে আমি তাকে শ্রদ্ধা করি এবং তার ব্যাপারে এই ধরনের অমার্জিত কথা আমি কখনো বলিনি। তো এই ধরনের কথাগুলি উনি এনেছেন যে আমি এইসব কথা বলেছি। আর বলেছেন যে নির্বাচনের নিয়ম হচ্ছে যে নির্বাচনী টাকা যে অ্যাকাউন্টে জমা থাকবে ওই টাকাটা খরচ করতে হবে ইলেকশন ডিউরেশনে। সেখানে আমার চিফ এজেন্ট একটা ভুল করেছে, যে টাকাটা 10,000 কত টাকার একটা হিসাব দেখাইছেন শিডিউল ঘোষণার আগে। ওইটা হলো ভোটার লিস্ট খরিদ করতে গিয়ে, ভোটার লিস্ট কিনতে গিয়ে এই টাকাটা খরচ হয়েছে, ওইটা হিসাবের মধ্যে দেখিয়েছে। আবার আর একটা টাকা 90,000 টাকার একটা অ্যামাউন্ট, এইটা নির্বাচনের 15 দিন পরে টাকাটা ব্যাংক থেকে উঠানো হয়েছে। এটা ছিল কিছু দোকানে বাকি ছিল, যেমন মাইকের বাকি, এরপরে প্রেসের বাকি। এই টাকাটা খরচ করেছে চিফ এজেন্ট সে নিজেই, পরে ওই টাকাটা উঠায় নিয়ে এটা পরিশোধ করেছে। এটি বিচারপতি তিনি যা দেখেছেন তার এই অভিযোগের ব্যাপারে ইলেকশন ম্যানুয়াল অনুযায়ী তিনি বলেছেন যে এটা আচরণবিধি লঙ্ঘিত হয়েছে, সুতরাং সংসদ নির্বাচন বাতিল ঘোষণা করা হলে আমরা সুপ্রিম কোর্টে আবার আপিল করব এবং ইনশাআল্লাহ আইনের লড়াইতে আমরা জিতব আশা রাখি। সেটা আপনি আশা করছেন এবং আমার সংসদ সদস্য পদ বাতিল হয়নি। এখন আপনি সংসদ সদস্য, আমি মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে এখন আছি। তার সঙ্গে বিরোধিতা করলেন, মামলা করলেন দুটো টাইমে। উনি এটার কারণ হচ্ছে যে ওনার বাড়ি পিরোজপুরে না, ওনার জন্মস্থান বাগেরহাটে, আমার জন্মস্থান পিরোজপুরে। উনি ওখানে বিয়ে করেছেন, এই বিবাহের সূত্রে উনি ওখানে থাকেন। এখন উনি 2টা টার্ম এমপি ছিলেন, তখন মানুষকে দেখাবার মতো উল্লেখযোগ্য কোনো কাজ তিনি করতে পারেননি। আমার গত 5 বছরে 2 বছর আমি কিছু পেয়েছিলাম সরকারি অনুদান, বাকি 3 বছর আমারটা বরাদ্দ উনি নিয়ে নিয়েছেন এবং কাজ করেছেন, আমি কাজ করতে পারিনি। মানে সরকারের পক্ষ থেকে যা বরাদ্দ দেওয়া হয় উন্নয়নের জন্য, অবকাঠামো নির্মাণের জন্য, রাস্তাঘাট, স্কুল, কলেজ, ব্রিজ, কালভার্ট ইত্যাদির জন্য, এগুলির জন্য যে বরাদ্দ হয় সেই বরাদ্দটা আওয়ামী লীগ সরকার আমাকে দেয়নি। এটা আমার হকটা উনি নিয়েছেন। পরবর্তী সময় জোট সরকারের মাধ্যমে যখন আমরা নির্বাচন করলাম এবং আল্লাহ তাআলা আমাকে 34,000 ভোটের ব্যবধানে যখন জিতিয়ে দিলেন, তখন এই 2 বছরে আমি বিভিন্ন প্রজেক্টে 200 কোটি টাকা গভর্নমেন্টের কাছ থেকে এনেছি এবং 200 কোটি টাকার কাজ এখন রানিং পজিশনে আছে। আমি যাতে কাজ করতে না পারি, আমার এলাকার যাতে উন্নয়ন না হয়, এই জন্যই তার প্রচেষ্টা। যেহেতু এরপরে তার কিছু বলার থাকবে না এবং নির্বাচনে আসাও তার জন্য অসম্ভব হয়ে পড়বে, তার জন্য তিনি এই প্রতিহিংসামূলক কাজ করে যাচ্ছেন। তবে এখন আমার বিরুদ্ধে যখন রায় হলো, এই রায়ের পরে তো পিরোজপুরের জনগণ মাঠে নেমে পড়েছে। হিন্দুরাও এই মিছিলে ছিলেন এবং হিন্দুরাও আমাকে ভোট দিয়েছিলেন নির্বাচনের সময়। তারপরে মহিলারা, পুরুষেরা। খুব ভালো লাগলো যে বাংলাদেশের সংখ্যালঘুরা আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করতে সাহায্য করেছে। এবং আমি এখানে আসার আগে তো দুর্গাপূজার মিটিং করে আসছি আমি ডিসি সাহেবের কনফারেন্স হলে। সেখানে আমার জেলার পুরা জেলার হিন্দুদের পূজা কমিটির সভাপতি, সেক্রেটারি তারা সহ উপস্থিত ছিলেন এবং তারা সেখানে বক্তব্য রেখেছেন, আমি প্রিজাইড করেছি। তারা বলেছেন যে
আমার কথা বলেছেন যে উনি এমপি হওয়ার পর থেকে আমাদের এলাকায় কখনো কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার মতো কোনো কারণ ঘটেনি। আর আমি গত দুর্গাপূজায় তাদের জন্য সরকারের কাছ থেকে 60 মেট্রিক টন চাল আদায় করেছিলাম ওনাদের পূজার জন্য, যা অন্য কোনো জায়গায় হয়নি বলেই পত্রপত্রিকা লিখেছে। এবার রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই জাতীয় কথা বলতে পারে, বাস্তবতার সাথে এর কোনো মিল নেই। আমরা যদি কট্টর মৌলবাদী একটা কিছু হতাম তাহলে তো আমি আপনাকে বললামই যে আমাকে আমার মিটিং এ হিন্দুরা থেকেছেন, আমার মিছিলে থেকেছেন, আমার মঞ্চে বক্তব্য রেখেছেন, এটা কেমনে হলো? কাজে আমরা কট্টর মৌলবাদী বলতে যা বুঝায় আমরা অমন কিছু নই, যা খুশি তাই করতে থাকে ধর্মের নামে। এদের কি বোধহয় কট্টর ধর্মপন্থী মৌলবাদী বলা হতে পারে? আমরা সেরকম দল নই। আপনার সেরকম দল না, আমরা ইসলাম হচ্ছে সর্বাধুনিক, এর থেকে আধুনিক, এর থেকে মডার্ন আর কোন ধর্মই হতে পারে না। যে ধর্ম মানুষকে নারীর অধিকার দিয়েছে, শ্রমিকের অধিকার দিয়েছে, সাদা এবং কালো মানুষকে একই প্ল্যাটফর্মে দাঁড় করিয়েছে, শ্রমিকদের অধিকার আদায় করেছে, কাজে ইসলামী কট্টর মৌলবাদ বলে কোনো জিনিস নেই। ইসলামকে আমরা যতটুকু জানতাম বা জানি বা সারা পৃথিবীতে ইসলাম সম্পর্কে যে ধারণা রয়েছে, ইসলামকে অবশ্যই একটি মডারেট ধর্ম বলা হয়েছে। কিন্তু বর্তমান শাসন ব্যবস্থা বা বর্তমান বিশ্বের দিকে তাকালে এরকম কি মনে হয় না ইসলাম হচ্ছে একটা সন্ত্রাসী সংগঠন? ইসলামকে এরকম বদলে দেওয়া হয়েছে, বা ইসলাম সম্পর্কে সারা বিশ্বের মানুষের বা ইসলাম কোন একটা মুসলমান নামের সঙ্গে অত্যন্ত হেট্রেড জড়িত? না, কারণ কি ওয়েস্টার্ন সিভিলাইজেশনের একটা পার্ট? আপনি কি বলবেন, মানে আপনি ব্যাপারটাকে কিভাবে দেখছেন? আমি বলতে চাই যে কোন ব্যক্তির আচরণকে অথবা কোন সংগঠনের আচরণকে ইসলামের উপরে চাপিয়ে দেওয়া এটি একটি দুর্ভাগ্যজনক। ইসলামকে ইসলাম দিয়েই চিনতে হবে। যে যে ধরনের চশমা পড়বে, লেন্সটা যে রঙের হবে, পৃথিবীটাকে সে রঙেই দেখবে। সুতরাং ইসলামকে জানতে হলে কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, রবীন্দ্রনাথ দিয়ে ইসলাম চেনা যাবে না। ইসলামকে জানতে হলে কোরআন এবং হাদিস থেকেই স্পষ্টভাবে জানা যাবে। সেই জন্য যারা ইসলামকে মৌলবাদ বা কট্টর মৌলবাদী বলে, অথবা ইসলামের গন্ধ শুধুমাত্র কি বলে টেরোরিজমের গন্ধ শুধু ইসলামের মধ্য দিয়ে আসে, আর কোথাও টেরোরিজম নাই, এই কথা তো একমত হওয়া যায় না। যেমন আমেরিকা টেরোরিস্টদের বিরুদ্ধে তারা তাদের সংগ্রাম অব্যাহত রাখছে, তারা বলছেন। আমরা আমেরিকার সাথে দুনিয়ার সন্ত্রাসকে নির্মূল করার জন্য আমেরিকার এই স্লোগানের সাথে একমত, কিন্তু তাদের নীতির সাথে একমত হতে পারি না এই কারণে যে তারা টেরোরিস্ট খুঁজতে শুধুমাত্র মুসলমান ছাড়া কারোর মধ্যে টেরোরিস্ট খুঁজে পায় না, ইসলাম ছাড়া কারোর মধ্যে টেরোরিজম খুঁজে পায় না। আপনি নিশ্চয়ই জানেন যে আমেরিকা একটা লিস্ট করেছে টেরোরিস্ট কান্ট্রি, তার মধ্যে সুদান আছে, ইরাক আছে, পাকিস্তান আছে, তার ভিতরে কি বলে চেচনিয়া আছে, বিভিন্ন দেশ সামিল তারা করেছে, ইরান আছে। কিন্তু টেরোরিজমের উপর দিয়ে জন্ম হলো যে রাষ্ট্রটির, সেই রাষ্ট্রটির নাম নাই, ইসরায়েল নামের মধ্যে নাই। তো সেই জন্য কোন ব্যক্তির আচরণ অথবা কোন সংগঠনের আচরণকে ইসলামের উপরে চাপিয়ে দিয়ে ইসলামকে দোষারোপ করা এটি সঠিক নয়। তালেবানদের আপনারা কিভাবে দেখেন? তালেবান সংগঠন ছিল, তালেবান সরকার ছিল, তাদের সঙ্গে আপনাদের সম্পর্ক কিরকম ছিল, বা তালেবান এই শাসন ব্যবস্থাকে আপনারা কিভাবে দেখেছেন? তালেবান শব্দের অর্থ হচ্ছে ছাত্র, তো ছাত্ররা তো ভুল করতেই পারে। এখন আফগানিস্তানে যারা তালেবান ছিল এদের ব্যাপারে আমাদের দেশে কে বা কারা একটা স্লোগান দিয়েছিল এক সময় যে আমরা হবো তালেবান, বাংলা হবে আফগান। আমরা এটার বিরুদ্ধে বক্তব্য রেখেছি যে বাংলাদেশকে কখনো তালেবান অথবা আফগানকে মডেল করার কোনো যৌক্তিকতা নাই। আমরা মুসলমান হিসেবে, আর বাংলাদেশ হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, পৃথিবীর দ্বিতীয় অথবা তৃতীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। আমাদের আদর্শ হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে আদর্শ দিয়ে মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন সেটা। সুতরাং তালেবানরা আমাদের আদর্শ নয়। তারা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে হয়তো তারা কোথাও কোনো এক্সট্রিম হয়ে গিয়ে কোনো কাজ করেছে, বা যার কারণে তারা বদনাম করে ফেলেছে। এই জন্য তালেবানদের সাথে আমাদের, বিশেষ করে জামাত ইসলামের কোনো সম্পর্ক অতীতেও ছিল না, বর্তমানেও নাই। আচ্ছা, আরেকটি আপনি যেটা স্লোগানের কথা বললেন, আপনাদের একটি স্লোগান আছে রুশ ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান। সেখানে আপনারা মার্কিন যুক্তরাষ্ট্রের নাম কেন যুক্ত করেন না? মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ইসলামী বা ইসলামকে এতটা ডমিনেন্ট আর মনে হয় কোনো রাষ্ট্র, কোনো দেশ কখনো করেন না, কেন করেন না? আমার মনে হয় যে আপনি বোধহয় এটা শোনেন নাই অথবা জানতে পারেন নাই যে আমরা আমাদের মিছিলে এটাও স্লোগান হয় যে আমেরিকান সাম্রাজ্যবাদ নিপাত যাক, ধ্বংস হোক। এটা অনেকে অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে, বামপন্থী সংগঠন, তারা সাধারণত এই ধরনের করতে পারে, আমরাও বলি। আচ্ছা, তালেবান আপনারা ক্ষমতা আসার পর, চার দলীয় ঐক্যজোট ক্ষমতা আসার পর বাংলাদেশকে মোটামুটি তালেবান রাষ্ট্র বলা হয়। এর আগে এই ধরনের অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে বা বাংলাদেশের নামে কখনো ছিল না। এটার কারণ যে আপনারা নিজেদের মডারেট বললেও আপনাদের ইমেজটা বাইরে কট্টরপন্থী মৌলবাদী ইসলামিক দল। এই কারণে কি বলা হচ্ছে যে বাংলাদেশ তালেবান রাষ্ট্র?
এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র বলেই আমরা মনে করি। এই প্রচারটা বিরোধী দলীয় নেত্রী, মাননীয় বিরোধী দলীয় নেত্রী, তিনি এই শব্দটি বাইরে এসে প্রচার করেছেন এবং দেশেও বলেছেন যে সরকারে তালেবান আছে। সরকারের পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হয়েছে যে তালেবান মন্ত্রী অথবা এমপি কে, তাদের নাম বলা হোক। ওনারা সে নাম বলেননি। ওনারা কথাও বলেছেন যে বর্তমান সরকার, জোট সরকার ক্ষমতায় আসার পর দেশের সাম্প্রদায়িক শক্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে, সংখ্যালঘুদেরকে মারধর করে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সংখ্যালঘুদেরকে 71 সনে পাকিস্তানি হানাদারেরা যে বর্বরতার পরিচয় দিয়েছে বাংলাদেশে, তদানীন্তন পূর্ব পাকিস্তানে, বর্তমান সরকার এসেও সংখ্যালঘুদেরকে সেইভাবে অত্যাচার করেছে, মারধর করেছে, বিতাড়িত করেছে ইত্যাদি, এই কথাগুলি তারা বলেছেন। এটি খুবই দুর্ভাগ্যজনক যে আপনি নিশ্চয়ই জানেন যে দেশ 32 বছর স্বাধীন হলো। আমাদের দেশে বিদেশের অনেক রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী আমাদের সফর করেছেন। তাদের দেশে অনেক সমস্যা আছে, কিন্তু তারা কখনোই তাদের নিজের দেশের সমস্যার কথা আমাদের দেশের সরকারের কাছে, জনগণের কাছে বলেনি। বরং এ ধরনের কোনো ঘটনা যদি ঘটে থাকে, আমি আজকে বলবো যে এ ধরনের ঘটনা ঘটে নেই, যদি ঘটে থাকে তাহলে বিরোধী দলীয় নেত্রী এবং তার দলের নেতৃবৃন্দ, তাদের জায়গা রয়েছে পার্লামেন্টে, তারা পার্লামেন্টে বলতে পারতেন। পার্লামেন্টের প্রবলেমটা হচ্ছে কি, পার্লামেন্টের আপনারা যত শক্তিশালী, কারণ আপনারা 4 দলীয় ঐক্যজোটের সদস্য, বিরোধী দল ততটা না। এটা ঠিক নয়। উনি বিরোধী দলের নেত্রী এবং ডাকসেটের নেত্রী, অত্যন্ত যোগ্যতা সম্পন্ন নেত্রী এবং জাতির কাছে তিনি পরিচিত। বিশেষ করে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের সন্তান হিসেবে পরিচিত, তার একটা ইমেজ রয়েছে। উনি পার্লামেন্টে কথা বলতে পারেন, তাকে মাইকি দেওয়া হয় না, তিনি কথা বলবেন কি করে? আমি সাক্ষী। আপনি যদি আমার কথা বিশ্বাস করেন তাহলে আমি ঠিক এভাবেই বলবো যে আমার উপস্থিতিতে উনি ফ্লোর নিয়েছেন, কথা বলেছেন, কথা বলা শুরু করেছেন। কোনো বিধি নেই, ওখানে নিয়ম হচ্ছে বিধি মোতাবেক কথা বলা, বিধি ছাড়াই কথা বলা শুরু করেছেন। কথা বলতেছেন। স্পিকার সাহেব বলছেন যে অনুগ্রহ করে সংক্ষেপ করেন, মেহরবানি করে সংক্ষেপ করেন। এরকম উনি 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, আমি আমার নিজের চোখে আমি উপস্থিত থেকে দেখেছি 50 মিনিট পর্যন্ত কথা বলেছেন। তারপরেও যখন উনি থামতেছেন না, এরপরে উনি স্পিকার সাহেব ওয়ার্নিং দিয়েছেন যে আপনি যদি না থামেন তাহলে আমি মাইক বন্ধ করে দিতে বাধ্য হব। তারপরে উনি মাইক বন্ধ করে দিয়েছেন। তখন উনি বলছেন যে আমাদেরকে যখন কথাই বলতে দেওয়া হবে না তখন আমরা হাউজে থাকবো না। এটা তো ঠিক না। পার্লামেন্টে কিছু তো নিয়ম নীতি আছে, রুলস অফ প্রসিডিওর আছে। সেই রুলস অফ প্রসিডিওর মেনে নিয়েই প্রত্যেকে কথা বলা উচিত এবং এই আচরণ বিধি মেনে চলা উচিত। উনি সেটা করেননি। যাক, আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে দেশে তালেবান আছে এবং সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, এই কথা উনি দেশে বিদেশে সমানে ছড়িয়েছেন। কিন্তু আপনি যদি, আমি আপনাকে একটু থামিয়ে দিচ্ছি, আপনি বলবেন। আর শুধুমাত্র উনি ছড়ান নাই, আপনি যদি এখানকার পেপার গুলো দেখেন, এখানকার গার্ডিয়ান থেকে আরম্ভ করে বেশ কিছু এরকম ওয়ার্ল্ড রিকগনাইজড জার্নাল দেখেন, আপনি দেখবেন আমাদের দেশের সংখ্যালঘুরা যে নির্যাতিত হচ্ছে তার উপর বিভিন্ন রকম আর্টিকেল প্রায় এসে লেখা আসছে। আপনি এটাকে অস্বীকার করবেন? আমি অস্বীকার তো করবোই। কেন করবো? এই কারণে যেহেতু আমি বাংলাদেশের, সেখানে আমি থাকি এবং আমি নিজে সাক্ষী, একজন জনপ্রতিনিধি, পার্লামেন্টের কথা বলি, সারা দেশ আমি সফর করি। আপনাকে নিরপেক্ষ হতে হবে। হ্যাঁ, আপনাকে নিরপেক্ষ হতে হবে। আমি এখন একজন নিরপেক্ষ বাংলাদেশী হিসেবে বলছি যে আমার নিজের দেখা যেটা, গার্ডিয়ান পত্রিকার সাংবাদিকরা এখান থেকে তাদের সাপ্লাই করা কোনো খবর যদি পরিবেশন করে, পত্রিকার খবর অথবা কোনো নিউজ, এটা তো ওই সমান মর্যাদা রাখে না, যেটা বিশ্বাস করতেই হবে। এরকম তুলনাতেই আমরা যাব না, এরকম তুলনাতে আমরা যাব না। তারপরেও যেহেতু বর্তমান বিশ্বে পেপার গুলো বা কিছু কিছু পেপারের গ্রহণযোগ্যতা এত, আমরা মনে করি যে হ্যাঁ, এই ধরনের পেপারে আসলে, যেমন বাংলাদেশে অনেক পেপার দেখলে আমরা বুঝি এটা আওয়ামী লীগ কেন্দ্রিক পেপার, অর্থাৎ আওয়ামী লীগের নিউজটা ফলো করে ছাপা হবে, বিএনপি পেপার বিএনপির ফলো করে ছাপা হবে। কিন্তু গার্ডিয়ান সম্পর্কে এই ধরনের অভিযোগ সাধারণত কেউ করে না। অর্থাৎ গার্ডিয়ানে যদি কখন কোনো নিউজ আসে বা এরকম কিছু জার্নাল আছে, যখন আসে তখন আমরা তার গ্রহণযোগ্যতাটা হয়তো একটু বেশি ধরি। ধরা যেতে পারে, কিন্তু আমি বলতে চাইবো যে গার্ডিয়ান হোক, টাইমস হোক বা ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ হোক, যে সমস্ত বড় বড় নাম করা পত্রিকা পৃথিবীতে আছে, এই পত্রিকাগুলি কারা পরিচালনা করেন, এর পলিসি কি, তারা কি মুসলমানদের পক্ষে কোনো কথা বলবে? এমনও তো হতে পারে যে যেহেতু এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এবং অতীতের সরকার যারা আগে ছিল তারা ইসলামকে সাপ্রেস করার জন্য চেষ্টা করেছে, আলেম ওলামাদেরকে গ্রেফতার করেছে। আওয়ামী লীগ তার আমলে, শাসন আমলে শেষ দিকে এসে পাবলিক সিকিউরিটি অ্যাক্ট, এই অ্যাক্ট বলে 26,000 আলেমদেরকে গ্রেফতার করেছে। আওয়ামী লীগ এটা কেন করবে? আপনার কেন মনে হয়, মানে আওয়ামী লীগ কেন ইসলামের বিপক্ষে যাবে? কারণ আওয়ামী লীগের অধিকাংশ নেতৃবৃন্দ মুসলমান। যদি সেটাই হয়ে থাকে, যদি সেই কারণে হয়ে থাকে, আওয়ামী লীগ কেন করবে? আওয়ামী লীগের লাভটা কি? আওয়ামী লীগের ভোট দরকার বাংলাদেশের মুসলমানদের। আওয়ামী লীগের
কাছে বাংলাদেশি মুসলমানদের সকলের ভোট প্রয়োজন হতো যদি তাদের একটা ফিক্সড ডিপোজিট না থাকতো। তাদের একটা ফিক্সড ডিপোজিট আছে, সেটা হলো মাইনরিটি ভোটগুলি অলমোস্ট তারাই পেয়ে থাকেন। কেন আপনি মাত্র বলেন আপনার মিটিং এ হিন্দুরা আসেন, নন মুসলমানরা আসেন। আমি সেজন্য আমি অলমোস্ট শব্দ ব্যবহার করি। জি অবশ্যই। কেন আওয়ামী লীগ, তার মানে কি আওয়ামী লীগ কি তাদের সুযোগ সুবিধা বেশি দেন যেটা আপনারা দেন না? আপনারা তো সাপ্রেস করেন। না, সেটা নয়। তাহলে মূল বিষয়টা হলো যে আওয়ামী লীগ সেকুলারিজমে বিশ্বাসী। আপনি সেকুলারিজমে বিশ্বাসী না? আমিও বিশ্বাসী নই, ইসলামও বিশ্বাসী নয়। মানে কি আমাদের খুলে বলেন, কেন বিশ্বাসী না? সেকুলারিজম সবার আগে মানুষ সত্য, তার উপরে নাই, এরকম একটা কথা তো আছে। হ্যাঁ, এটা কোনো কবির কথা। হ্যাঁ, তারপরেও মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, ইসলাম আপনাকে বলেছে। আমি মুসলমান হিসেবে যেটা আপনি আমরা সবাই মুসলমান হিসেবে যেটা বলতে চাই যে সেকুলারিজম শব্দের অর্থ কি? সেকুলারিজম এটা এই শব্দের অর্থই হচ্ছে ধর্মবিরোধিতা এবং ধর্মহীনতা। দুনিয়ার সব ডিকশনারি এটাই বলে যে সেকুলারিজমের অর্থ হচ্ছে ধর্মহীনতা। তো তারা একটা দলিল আনে যে ধর্ম নিরপেক্ষ করতে হবে, কারণ কোরআন শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তারা এই আয়াত নাজিলের শানে নজুল জানেন না বলে এই কথাটা তারা বলে। এটা শানে নজুল হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরেরা বলছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আমাদের মূর্তিগুলোকে কিছুদিনের জন্য প্রণাম করো, আমরাও কিছুদিন তোমাদের মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা করে আসবো, আমরা ধর্মকে 50-50 করে ভাগ করে নিই। তখন এই আয়াতটা নাজিল হলো। আল্লাহ তাআলা বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, বলো হে কাফেরেরা, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। ধর্মকে 50-50 ভাগাভাগি করুন কোনো সুযোগ নেই। এই দৃষ্টিভঙ্গিতে সেকুলারিজম মুসলমানদের জন্য করা গ্রহণযোগ্য নয়। কারণ কোরআন শরীফে আরেকটি আয়াতে আল্লাহ পাক বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু কথা তুমি মানবে আর কিছুকে মানবে না, তাহলে তো তোমার জন্য শাস্তি, প্রচন্ড শাস্তি রেখেছে আল্লাহ তাআলা বলেছেন। একটু শেষ করি। এটা এই জন্য যে সেকুলারিজমে যারা বিশ্বাসী পার্থক্যটা কি, তাদের কথা হচ্ছে যে আমরা নামাজ রোজাটা করব আল্লাহর কথা মতো, হাদিস মতো, কোরআন মতো, কিন্তু আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার এডুকেশন, আমার পররাষ্ট্র নীতি, আমার স্বরাষ্ট্র নীতি ইত্যাদি আমি আমার ইচ্ছা মাফিক অথবা আমার দলের মাফিক আমি করব। কিন্তু কোরআনে যে ব্যক্তি মুসলমান, যে ব্যক্তি পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যে উচ্চারণ করেছে, মনে প্রাণে বিশ্বাস করেছে, সে তার জীবনকে দুইটা ভাগ করতে পারে না, একমুখী হতে হবে। যে আল্লাহর কথা মতো আমি নামাজ পড়বো, সেই আল্লাহর কথা মতো পার্লামেন্ট চালাতে হবে। না, আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি, ইসলাম ধর্মকে বিশ্বাস করি। আমি যিনি নন মুসলিম তাকে অস্বীকার করবো, তাকে অবিশ্বাস করবো, তাকে ট্রিট করবো, তাহলে কেন এই ব্যাপারটা কেন? এটা তো এরকম যে নন মুসলিমদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় যারা সংখ্যালঘু তাদের প্রতি সদাচরণ করবে, যদি কেউ তাদের উপরে জুলুম করে, তাহলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কিয়ামতের দিন সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের বিপক্ষে অবস্থান নিয়ে সংখ্যালঘুদের পক্ষে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। এই জন্য মুসলমানরা যে দেশে বেশি, সেই দেশে সব থেকে অমুসলিমরা সব থেকে বেশি নিরাপদ। সেই জন্য সেকুলারিজমের কোনো প্রয়োজন মুসলমানদের হয় না, যেহেতু ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। এর মধ্যে কোনো জোড়াতাড়ি দেওয়ার দরকার। যে আওয়ামী লীগ সবসময় সংখ্যালঘুদের ভোট পায়, এই ব্যাপারটা আমরা ক্লিয়ার না, যেখানে আপনারা পান না বা বিএনপি পায় না, এটা খুব দুঃখজনক না? কেন আপনারা ইসলামকে আমরা শ্রেষ্ঠ ধর্ম বলছি, আপনি মানবাধিকার আইনের প্রতি পূর্ণ আপনার আস্থা রয়েছে, আপনার মিটিং মিছিলে সংখ্যালঘুরা আসছেন, সেখানে কেন আওয়ামী লীগ কেন ভোট পাবে? না, আওয়ামী লীগ তাদেরকে, যেহেতু সে সেকুলারিজম করে, সে ধর্মনিরপেক্ষতার কথা বলে, এবং আওয়ামী লীগ একটা বিশেষ দেশের প্রতি আকৃষ্ট, আর ওই সংখ্যালঘুরাও একটা বিশেষ দেশের প্রতি আকৃষ্ট। সেই জন্য মিলটা হচ্ছে না, এটা মিলটা তাদের সেই সাংঘাতিক রকম। সেই জন্য এই মিলের কারণেই তারা এই কাজ। আওয়ামী লীগকে যদি বলা হয় যে ভারতীয় দালাল, অন্যান্য দলগুলো, আমি দালাল শব্দ বললাম না, আমি বলছি যেটা বহুল প্রচলিত, এবং সেখানে অন্যান্য দলগুলোকে বলতে হয় যে পাকিস্তানি অনুচর, পাকিস্তানি দালাল। এইটা কেন? দেশ আমাদের একটা, আমরা হাফ হয়ে যাচ্ছি, অর্ধেক যাচ্ছি পাকিস্তান, অর্ধেক যাচ্ছি ভারত, এই কারণটা কি? We have to have our own identity. না, এটা ঠিক আছে, কিন্তু আমি যদি আওয়ামী লীগ না করি তাহলে আমি হয়ে যাচ্ছি পাকিস্তানি অনুচর, আমি যদি আওয়ামী লীগ করি তাহলে আপনি আমাকে ভারতীয় দালাল বলবেন কেন? ওয়াই নট? আমার বাংলাদেশি, আমি বাংলাদেশে বসবাস করি, জাতিতে আমি বাঙালি, দেশ আমার বাংলাদেশ, সেখানেও আমরা বাংলাদেশি বাঙালি নিয়েও তো আমাদের বিভিন্ন রকম সমস্যা। মূল বিষয়টা হচ্ছে যে যদি কাউকে বলা হয় যে ভারতের দালাল, আর যদি প্রমাণ করা না যায়, তাহলে যে দাবি করবে বা এই ব্লেমটা যে দেবে সে মিথ্যা কথা বললো। আর যদি বলা হয় পাকিস্তানের অনুচর, তার সাপোর্টে তার প্রমাণ থাকতে হবে। যদি পাকিস্তানের দালাল কাউকে বলা হলো,
তাহলে তার প্রমাণ দিতে হবে। আর যদি ভারত ঘেঁষা প্রো ইন্ডিয়ান অথবা ভারতের দালাল যদি বলা হয়, আপনি আমার কাছে প্রমাণ চান, আমি প্রমাণ দিই। আচ্ছা, দেন প্রমাণ দেন। আপনার আওয়ামী লীগকে কেন বলছেন ভারতীয় অনুচর? আমি অনুচরও বলবো না, দালালও বলবো না, আমরা বলবো ভারতের প্রতি, আচ্ছা, ভারতীয়। নিজের দেশের চাইতে ভারতের